আচ্ছা, অ্যাসপিরিন তো মাথা ধরার ওষুধ। আমরা কবে থেকে শুনে আসছি অ্যাসপিরিন, প্যারাসিটামল, কিছু কিছু ওষুধের কোম্পানির নাম স্যারিডন, ক্রোসিন ইত্যাদি। এগুলো তো আমরা ব্যথার জন্য ব্যবহার করতাম, গায়ে ব্যথা, মাথা ব্যথা ইত্যাদি। তাহলে যখন আমরা মনে করছি যে কারো একটা শরীর খারাপ হচ্ছে, বুকে চাপ লাগছে, ব্যথা লাগছে, সেই চাপ ব্যথাটা 10-15 মিনিট হয়ে গেল, ব্যথাটা সারছে না, তাহলে সেই রকম একটা গণ্ডগোলে অবস্থায় যখন আমাদের একটা মনে সন্দেহ দানা বাঁধছে যে এইটা সেই ভদ্রলোক বা ভদ্রমহিলার একটা হার্টের সমস্যা হলেও হতে পারে, তাহলে আজকে যে আমরা সমস্ত ডাক্তাররা একেবারে একসঙ্গে সবাইকে বলে আসছি যে অ্যাসপিরিন ব্যবহার করবেন প্রথমে। কেন? অ্যাসপিরিনটা কি ব্যথা কমানোর জন্যে? দেখুন, আমরাও কিন্তু যখন আমাদের আমাদের মানে জ্ঞানগম্যি একেবারেই হয়নি, এখন হয়তো অল্প একটু হয়েছে, সেই সময় আমরা মনে করতাম যে যখন এই বুকে চাপ, ব্যথা, অসুস্থতা হচ্ছে, তখন হয়তো অ্যাসপিরিনটা দেওয়া হয় ব্যথা কমানোর জন্য। একেবারেই না। এই ধারণাটা কেন হয়েছিল? কারণ এখন আমরা তাও যেটুকু একটা হার্ট অ্যাটাকের চিকিৎসা করতে পারি, যখন আমাদের হাতে সেই ব্যবস্থাগুলো ছিল না, তখন মনে রাখবেন, ধরুন এখন থেকে প্রায় ধরে নিন প্রায় 25-30 বছর আগেও একটা লোকের গা ঘামছে, হার্ট অ্যাটাক মনে হচ্ছে, অসুস্থ হয়ে পড়েছে, তখন মনে রাখবেন যে প্রথম চিকিৎসা কিন্তু ছিল তাকে মরফিন বা পেথিডিন ইঞ্জেকশন দেওয়া আর অক্সিজেন দেওয়া। মরফিন, পেথিডিন দেওয়া হতো ব্যথা কমানোর জন্যে, আর যাতে সেই মানুষটা একটু শান্ত হয়ে পড়ে, ব্যথার কামড়টা থেকে রক্ষা পায় তার জন্যে। তারপর বোঝা গেল যে শুধু ব্যথা কমিয়ে যদি আমরা হার্ট অ্যাটাক বন্ধ করার চেষ্টা করি, সেইটা আদৌ কোনো কাজে দিচ্ছে না। কেন হচ্ছে ঝামেলা? বহুবার আমরা আলোচনা করেছি, আপনারা প্রত্যেকে জানেন যে হার্ট অ্যাটাকের ঝামেলাটা হলো হার্টের রক্ত সাপ্লাই করা একটা পাইপ বা আর্টারি বন্ধ হয়ে যাচ্ছে, আর যেমনি সাপ্লাইটা বন্ধ হলো তখন আমাদের একের পর এক বিপদ শুরু হলো। প্রথম দিকে অল্প ব্যথা, তারপর ব্যথাটা বাড়ছে, তারপর আমাদের গা ঘামছে, ব্লাড প্রেশার ফল করছে, যত হার্ট মাসেল ড্যামেজড হচ্ছে তত অসুস্থতা বাড়ছে। অসুবিধের জায়গাটা হলো যে হার্ট অ্যাটাক হঠাৎ কেন হয়? আমাদের হয়তো আর্টারিগুলোর মধ্যে অল্প 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 ডিপোজিট বহু বছর ধরে পড়ছে, কখনো ডায়াবেটিস, কখনো কোলেস্ট্রল, কখনো আমার কেউ স্মোক করছে, কারো ব্লাড প্রেশার বেশি, বিভিন্ন কারণে, আবার কিছু কারণ না থাকলেও দেখা যায়। দেন ওয়াই অল অফ আ সাডেন যে মানুষটা 15-20 মিনিট আগে ভালো ছিল, যে মানুষটা বিকেলবেলা ভালো ছিল, তার হঠাৎ ভোরের বেলা থেকে সমস্যা হতে শুরু করলো কেন? এই ব্যাপারটা আমরা কিছুদিন আগে অবধি একেবারেই বুঝতাম না। তবে এখন যেটুকু আমরা বুঝতে পারি যে ব্যাপারটা খানিকটা হলো ওই যে ধরুন আমাদের গায়ের ওপরে ছোট ছোট ফোঁড়ার মতো হয় না চামড়ার ওপরে, আমরা প্রথম দিকে দেখি একটা ছোট্ট ফোলা মতো হলো, যদি সেটা সেরে না যায় সেটা আরেকটু বাড়লো, যে ফোঁড়ার জায়গাটার মধ্যে ভেতরকার জায়গাটা খুব পাতলা পাতলা একটা পুঁজের মতো জিনিস হয়, এবং হঠাৎ করে সেটা ফেটে যায়। আমরা সেটাকে ডাক্তারিতে বলি দি অ্যাবসেস বার্স্টস। হার্টের আর্টারির মধ্যে ফোঁড়া হয় না, কিন্তু হার্টের আর্টারির মধ্যে যেটা হচ্ছে যে ওই যে আর্টারির গায়ে গায়ে যে ডিপোজিশনটা হচ্ছে, তার মধ্যে কিছু ফ্যাটস আছে, কোলেস্টেরল আছে, কিছু মাসেল সেল আছে, কখনো তার উপরে একটা ফাইব্রাস টিস্যু, ক্যালসিয়াম, নানান জিনিস মিলে একটা জবরজং জিনিস তৈরি হয়। সেটা যে কেবল আমাদের আর্টারিটাকে সরু করছে তা না, ওই যে ভেতরের জায়গাটা যেটা একটা তলতলে পাতলা মতো জায়গা হলো, হঠাৎ কোনো একটা কারণে যদি তার মেজাজ বিগড়ে যায়, সেটা দম করে ওই গায়ের আমাদের ছোট ফোঁড়া বার্স্ট করার মতো সেটা বার্স্ট করছে, এবং অ্যাব্রাপ্টলি উইদিন আ ম্যাটার অফ ফিউ সেকেন্ডস হার্টের আর্টারিটাকে ব্লক করে দিচ্ছে। এবং এই প্রক্রিয়াটা যখন হচ্ছে,
ওই যে আমাদের একটা যে ডিপোজিটের ওপরে ঘষা খেয়ে 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 রক্তের মধ্যে একটা রিয়াকশন শুরু হয়, যে আমাদের রক্তের মধ্যে আমরা জানি রেড ব্লাড সেলস আছে, হোয়াইট ব্লাড সেলস আছে, ছোট 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 ব্লাড সেল আছে, তাদের প্লেটলেটস বলা হয়। তাদের কাজ কি? তাদের কাজ হলো কেটে কুটে গেলে ব্লাডটাকে ক্লট করিয়ে দেওয়া। এখানে কেটে যাচ্ছে না, কিন্তু এই যে প্লাকটার ওপর ঘষা খেয়ে খেয়ে যে একটা ডিস্টারবেন্স হচ্ছে, প্লাক যখন রাপচার করছে, সার্কুলেশনটা যখন কমে যাচ্ছে, তখন এই প্লেটলেটের মাথাটা মেজাজটা বিগড়ে গিয়ে সে কি করছে, আঠা 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 হয়ে গিয়ে এই প্লেটলেটগুলো জমাট বাঁধছে। একে তো আর্টারিটা সরু, একে তো তার গায়ে আবর্জনা জমা আছে, তার ওপর এই রক্তের ছোট ছোট প্লেটলেটগুলো আঠা আঠা হয়ে গিয়ে সেখানে জমাট বেঁধে সেই ময়লা জমে পাইপ বন্ধ করা দেওয়ার মতো আচমকা অল অফ আ সাডেন হার্টের সার্কুলেশনটা বন্ধ হয়ে যাচ্ছে। অ্যান্ড দেয়ার ইন কামস দ্য রোল অফ অ্যাসপিরিন। যে অ্যাসপিরিন এক সময় আমরা কেবল ব্যথা কমা, মাথা ব্যথা, গায়ে ব্যথা, জয়েন্টে ব্যথা, অন্যান্য ইনফ্লামেশনে ব্যবহার করতাম, হ্যাঁ, ডাক্তাররা নানান রকম ঘেঁটে ঘুটে দেখলো এই অ্যাসপিরিন শুধু ব্যথা কমাচ্ছে না, এই অ্যাসপিরিন থ্রু আ বায়োকেমিক্যাল পাথওয়ে অ্যাসপিরিন কী করছে, এই যে প্লেটলেটগুলো আঠা আঠা হয়ে যাচ্ছে, দ্য স্টিকিনেস অফ প্লেটলেটস, দ্য কোঅ্যাগুলেবিলিটি অফ ব্লাডটা যে সেই ছানা কাটার মতো জমে যাবে, এই ব্যাপারটাকে সে কমিয়ে দিচ্ছে, নিস্তেজ করে দিচ্ছে। তার মানে অল্প কথায় এইখানে অ্যাসপিরিনের রোলটা ব্যথা কমানোর জন্য নয়, অ্যাসপিরিনের রোলটা হলো যাতে এই নানান রকম ছোট বড় বড় মাঝারি ক্লট হয়ে গিয়ে যে কিছুটা ব্লাডের ওপরে আমাদের হার্টটা মোটামুটি ঝামেলার মধ্যেও বেঁচে আছে, সেই ক্লটিং ব্যাপারটাকে বন্ধ করে দিতে। সো প্লিজ রিমেম্বার দ্য রোল অফ অ্যাসপিরিন ইন দিস সিচুয়েশন ইজ অ্যাজ আ ব্লাড থিনার বা অ্যান্টিকোয়াগুলেন্ট। এবার অ্যাসপিরিন অনেকভাবে পাওয়া যায়। আমরা যারা নানান হাইপারটেনশন, কারো হয়তো একটু হাঁটতে চলতে গেলে অ্যানজাইনা হয়, এই সব ব্যাপারে আপনি দেখবেন আমাদের দেশে অ্যাসপিরিন পাওয়া যায় 75 মিলিগ্রাম, 150 মিলিগ্রাম। এই দুটো ইজ দ্য কমন ফর্মুলেশন অফ অ্যাসপিরিন। বিদেশে দেখবেন 80 মিলিগ্রাম, 81 মিলিগ্রামের অ্যাসপিরিন পাওয়া যায়। আমাদের দুটো ফর্মুলেশন হচ্ছে 75 আর 150। তাহলে গেরোয় পড়লে, অবস্থা খারাপ হলে কত অ্যাসপিরিন নেবেন? প্রেফারেবলি 300 মিলিগ্রামস। 300 মিলিগ্রামস মানে 75 মিলিগ্রাম হলে 4টে, 150 মিলিগ্রাম হলে 2টো। ট্যাবলেটটা মুখে দিলেন এবং সেই সময় আমাদের শরীরটা ভালো লাগছে না, কিন্তু তা সত্ত্বেও একটা ছোট কথা মাথায় রাখবেন, যে অ্যাসপিরিন ট্যাবলেটটা মুখে দিলেন সেটা চট করে জল দিয়ে গিলে ফেলবেন না, সেটা একটু চিবিয়ে নেবেন। চেবালে সুবিধেটা কি হয়, একটা আস্ত ট্যাবলেট আমরা গিলে ফেললে সেটা আমাদের ইসোফেগাস, স্টামাক, ইন্টেস্টাইনে গিয়ে ডিলেড অ্যাবজর্পশন হয়। আর একটু জিনিসটাকে মুখে চিবিয়ে নিলে দি অ্যাবজর্পশন অফ অ্যাসপিরিন ইজ মাচ কুইকার। তাহলে ধরে নিন 300 মিলিগ্রাম অ্যাসপিরিন আমরা খেলাম, একটু চিবিয়ে নিলাম জল দিয়ে খেয়ে, তারপরে আমরা দেখছি আমরা আমাদের নেশে আর কি অ্যাকশন নিতে হবে, আর কি ওষুধ খেতে হবে। তার সঙ্গে আমাদের যদি একটা ব্লাড প্রেশার চেক করা যায়, ব্লাড প্রেশারটা যদি আমাদের 100-110-এর কাছাকাছি থাকে, অতি অবশ্যই সরবিট্রেটের হাফ ট্যাবলেট জিভের তলায় রাখা। কেন জিভের তলায় রাখা? আমরা কেন জল দিয়ে খেতে বারণ করছি? কারণ জল দিয়ে ওষুধটা খেলে সেটা অ্যাবজর্বড হয়ে লিভারের মাধ্যমে সার্কুলেট করে কাজ করতে করতে অনেক দেরি হয়ে যাবে। জিভের তলায় ওষুধটা দিলে দ্যাট বাইপাসেস দ্য লিভার সার্কুলেশন, সেটা আরও তাড়াতাড়ি অ্যাক্ট করতে পারবে। তাহলে 300 মিলিগ্রামস অ্যাসপিরিন, half a tablet of sorbitrate, জিভের তলায় underneath the tongue।
সরবিট্রেট নেবার আগে একটু ব্লাড প্রেশারটা দেখে নেওয়া ভালো। যে একেবারে মাথা তুলে দাঁড়াতে পারছে না, বসতে পারছে না, মাথাটা ঝিমঝিম করছে, শরীর খারাপ লাগছে, একেবারে পালস রেটটা ধাই 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 করে চলছে, মনে হচ্ছে ব্লাড প্রেশারটা খুব থিন অ্যান্ড লো, সেই অবস্থায় নাইট্রেট বা আমাদের সরবিট্রেটটা অ্যাভয়েড করবেন। There are some other conditions যেটাকে রাইট ভেন্ট্রিকুলার ইনফার্ক্ট ইত্যাদি বলা হয়, সেখানে নাইট্রেট নিলে অসুবিধে হতে পারে, বাট সেটা প্রাথমিকভাবে ডায়াগনোজ করা ইজ নট ভেরি ইজি। আর যেমনি আমরা এই দুটো কাজ করলাম, আমরা অ্যাসপিরিন নিলাম, হাফ ট্যাবলেট নাইট্রেট নিলাম, তার সঙ্গে সঙ্গে আমরা চিন্তা করে নিলাম যে কোথায় আমাদের হাতের কাছে আমরা চটপট নিয়ে যেতে পারি। আপনি নার্সিং হোম, গভর্নমেন্ট হসপিটাল, প্রাইভেট হসপিটাল, সেখানে ক্যাথ ল্যাব থাকলে ভালো, না থাকলেও ক্ষতি নেই, সেখানে নিয়ে গিয়ে চটপট একটা ইসিজি হবে, চটপট একটা ব্লাড টেস্ট হবে, এবং তারপর প্রপার ট্রিটমেন্ট শুরু হবে। মেনি আ টাইমস, বহুবার আমরা বলেছি, আর একবার পুনরাবৃত্তি করার কোনো অসুবিধে নেই যে হার্টের ব্যাপারে টাইম ইজ গোল্ডেন। মাসেল যদি ক্ষতিগ্রস্ত হয়, সেই মাসেলকে আবার নর্মাল করা প্রায় অসম্ভব। সুতরাং আমরা হাতে অ্যাবাউট 3-4 ঘন্টা সময় পাই, সেখানে হসপিটালে গিয়ে ডায়াগনোসিস করে, যদি সত্যিই একটা বিচ্ছিরি রকমের হার্ট অ্যাটাক হয় সেখানে থ্রম্বোলিসিস টাইপের ওষুধ দিয়ে ক্লটটাকে গলিয়ে ফেলার চেষ্টা করা, বা যেখানে ক্যাথ ল্যাব আছে সেখানে নিয়ে গিয়ে একটা অ্যাঞ্জিওগ্রাফি করে আর্টারিটাকে খুলে দেওয়ার, দ্যাট ইজ দ্য নেক্সট স্টেপ অফ ট্রিটমেন্ট। তাহলে প্রথম কথা হলো, যখনই একটা অসুবিধে হচ্ছে, যখন আমরা বুঝতে পারছি যে এটা আমাদের ওই হামেশার গ্যাস অম্বলের ব্যাপার না, আই এম নট ফিলিং ওয়েল, আমার গুলগুল করে ঘাম হচ্ছে, মাথাটা ভাল লাগছে না, এই বুকের ভার বা কম্প্রেশনটা কমছে না, অনেক সময় হাতে, চোয়ালে, দাঁতে অসুবিধে হচ্ছে, তখন কিন্তু আমাকে উইদাউট ওয়েস্টিং মাচ টাইম ওই 300 মিলিগ্রাম অ্যাসপিরিন, প্রেশার ঠিক থাকলে নাইট্রেট, তাড়াতাড়ি হাসপাতালে যাওয়া, অ্যান্ড দেন দ্য প্রসেস স্টার্টস। আর একটু বুঝলে আমাদের সুবিধে হবে যে রিমেম্বার, আমরা অ্যাসপিরিন ব্যথা কমানোর জন্যে খাচ্ছি না, আমরা তাড়াতাড়ি অ্যাসপিরিনটা নিচ্ছি যাতে রক্তটা জমাট বাঁধতে না পারে। হার্ট সেই বিপদের মধ্যে যদি এইটুকু রক্ত সাপ্লাই পায়, দ্যাট উইল কিপ মাচ অফ দ্য হার্ট অ্যালাইভ। এইটুকু রক্ত যদি হার্ট মাসেল পায়, আমরা খানিকটা হার্ট মাসেলকে যদি জিইয়ে রাখতে পারি, সেটাই কিন্তু সেই বিপদের সময় একটা বিরাট লাভ। আবার এই রকম ব্যাপার নিয়ে আপনাদের কাছে আলোচনা করব, ভয় পাবেন না, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।